তো আমরা বিগত দিনের ক্লাসে আমরা ডেরিভেটিভস কাকে বলে, কত প্রকার ডেরিভেটিভস, ফিউচার কাকে বলে, ফরওয়ার্ডস কাকে বলে, অপশন কাকে বলে এবং অপশন সম্পর্কে বিস্তারিত জেনেছি। সাথে সাথে আমরা স্ট্রাইক প্রাইস এবং কোন স্ট্রাইক প্রাইজের কি নাম আছে, অর্থাৎ মানিনেস, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি এবং ইন দ্য মানি, এগুলো আমরা জেনেছি, তাই তো? ওকে। তো আজকে হ্যাঁ স্যার। আজকে আমাদের যে বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমরা যে কোনো স্ট্রাইক প্রাইজের প্রিমিয়াম, যেটা আমরা বাই সেল করছি, যেমন আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে বিরাট কোহলি যখন 100 রান করবে কি করবে না তার উপরে বেটিং হচ্ছে, তখন আপনার আর আমার মধ্যে একটা বেটিং অ্যামাউন্ট থাকছে যে আমি একটা রান পর্যন্ত লক করছি, কিংবা আমি একটা স্টকের এই প্রাইস পর্যন্ত লক করছি, অর্থাৎ এই স্ট্রাইক প্রাইজে আমি এত প্রিমিয়াম দিচ্ছি আপনাকে। তো যখন ওর থেকে বেশি যাবে, তখন যত বেশি যাবে তত টাকা আপনি আমাকে ফেরত দেবেন এই শর্তে, ঠিক? ঠিক যে আছে। যে টাকাটা আমরা প্রিমিয়াম হিসেবে দিচ্ছি, সে আপনি এখানে অপশন প্রিমিয়াম দিন, কিংবা আপনি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিন, কিংবা মেডিক্লেমের প্রিমিয়াম দিন, কিংবা লটারি কাটার জন্য যে টাকাটা আপনি লটারি কাটছেন সেটা দিন। তো এই প্রিমিয়ামটা আমরা যখন লটারি কাটি তখন প্রিমিয়াম কি দেই? একটা ফিক্সড প্রাইস দেই, দেই কিনা? যে 30 টাকা, সবাই 30 টাকা করে দেয় এক একটা লটারি পিছু। আবার যখন আমরা ইন্স্যুরেন্স করি তো তখন একটা নির্দিষ্ট গাড়ির জন্য কিংবা নির্দিষ্ট মানুষের জন্য এক এক ধরনের ফিক্সড প্রিমিয়াম থাকে। এখানে স্টক মার্কেটে আপনি যে কোনো অপশনের উপর যখন, যে কোনো স্ট্রাইক প্রাইজের উপর যখন আপনি প্রিমিয়াম দেবেন, সেই প্রিমিয়ামটা ফিক্সড নয়, সেই প্রিমিয়ামটা হলো ফ্লেক্সিবল। যারা আমাদের আগের ক্লাস করেছেন তারা জানেন যে হাউ টু ফ্লাকচুয়েট স্টক মার্কেট প্রাইস, যে কিভাবে একটা স্টক মার্কেটের প্রাইস ফ্লাকচুয়েট হয়। তো সেখানে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ বায়ার এবং সেলারের কম্পিটিশনের জন্য যে কোনো জিনিসের দাম বাড়ে কমে সেটা আমরা জেনেছি। কি আপনারা যারা ক্লাস করেছেন সেদিন তো উপস্থিত ছিলেন, জেনেছেন তো যে কি কেন কিভাবে স্টক মার্কেটের দাম ওঠানামা করে যে কোনো স্টকে। তো এখানেও যে কোনো অপশনের যে কোনো স্ট্রাইক প্রাইজের প্রিমিয়াম, সেটা বায়ার এবং সেলারের উপর নির্ভর করে। অর্থাৎ এই স্ট্রাইক প্রাইজের উপর বায়ার কত টাকা প্রিমিয়াম দিতে চাইছে আর সেলার কত টাকার প্রিমিয়াম বেচতে চাইছে, দুজনের মধ্যে যখন প্রাইস ম্যাচ করবে তখন একটা ট্রেড হবে, এবং ওই লাস্ট প্রিমিয়ামটাই, অর্থাৎ লাস্ট ট্রেড প্রাইসটাই হবে সেই মুহূর্তে সেই অপশনের প্রিমিয়াম প্রাইস। যদি আপনি এই মুহূর্তে যদি দেখেন, তো আপনাকে আমি যদি অপশন চেনে দেখাই, একটু স্ক্রিন শেয়ার করি। যদি আপনাকে অপশন চেনে দেখায়, তো ধরুন নিফটি, নিফটি যদি আপনি অপশন চেন দেখেন, স্ক্রিন শেয়ার হচ্ছে আপনাদের সামনে? তো নিফটি যদি আপনি অপশন চেন দেখেন, তাহলে দেখবেন, আমি আরেকটু জুম করে দিই। এই মুহূর্তে যদি বলেন 25,900, এটা স্ট্রাইক প্রাইস, তাই তো? 25,900 প্রিমিয়াম চলছে হলো কল অপশনের 123 টাকা এবং পুট অপশনের 111 টাকা, দুটো অ্যাট দ্য মানি। তো কল অপশনে কত চলছে? কল অপশনের 123, দেখুন বাইসেল চলে আসছে উপরে। কল অপশনের 123 এবং পুট অপশনের হলো 111। এটা হলো প্রিমিয়াম। অর্থাৎ হ্যাঁ, এখানে যদি আপনি মার্কেট ডেপথ যদি আপনি দেখেন, তো এখানে 123 টাকায় সেলার বায়ার কিনতে চাইছে, আর সেলার এখানে 123 টাকা 90 পয়সা বেচতে চাইছে। লাস্ট ট্রেড প্রাইস যেটা 123 টাকা, সেটা হলো প্রিমিয়াম, ঠিক? এটা যদি আপনি এসবিআই এর ক্ষেত্রে যান, যেটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এসবিআই, এসবিআই যদি আপনি অপশন চেন দেখেন,
SBIN, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার যদি আপনি অপশন চেন দেখেন, তো এই মুহূর্তে SBI 800 টাকা তার অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস, 800 টাকার 800 স্ট্রাইক প্রাইজের কল অপশন চলছে 7 টাকা 55, আর পুট অপশনের ভ্যালু চলছে 7 টাকা 5 টাকা 70। দেখতে পাচ্ছেন আপনারা? তো এগুলোকে বলা হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ প্রিমিয়াম হলো লাস্ট ট্রেড প্রাইস, এটাকে কোনো কিছু ক্যালকুলেট করতে হয় না। প্রিমিয়াম মানে কি? লাস্ট ট্রেড প্রাইস। এবার আপনারা স্ক্রিন দেখে বলুন তো 810 এর পুট অপশনের, 810 এর পুট অপশনের প্রিমিয়াম কত? 12 টাকা স্যার। 12 টাকা। 810 এর কল অপশন প্রিমিয়াম 3 টাকা 55 পয়সা। 3 টাকা 85। 810 এর না না 3 টাকা 85। 3 টাকা 85। ওকে। 3 টাকা 85। 790 এর কল অপশন 790 এবার 23 টাকা 2 টাকা 85 20 পয়সা। 14 টাকা 20 পয়সা। 14 টাকা 20 পয়সা। 790 এর পুট অপশন 2 টাকা 40 পয়সা। 2 টাকা 40। 2 টাকা 40 পয়সা। ঠিক? তো এগুলো হলো প্রিমিয়াম, অর্থাৎ লাস্ট ট্রেড প্রাইস, যে টাকা দিয়ে আপনি কিনছেন কিংবা যে টাকা দিয়ে সেলার তার প্রিমিয়াম বিক্রি করছে, সেটাই হলো প্রিমিয়াম প্রাইস। এটা ক্যালকুলেট করতে হয় না। এই প্রিমিয়ামটা আপনি আপনার অপশন চেনে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইজের পাশে লাস্ট ট্রেড প্রাইসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার, এই যে দেখুন লাস্ট ট্রেড প্রাইস, এটা হলো লাস্ট ট্রেড প্রাইস, আর ব্র্যাকেটের মধ্যে আছে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো যত আপনি আউট অফ দ্য মানি যাবেন, দেখুন যত আউট অফ দ্য মানি যাবেন, তো কলের ক্ষেত্রে আউট অফ দ্য মানি মানে হলো সাদা দিকটা, তো যত নিচের দিকে যাবেন দেখুন প্রিমিয়াম কমতে থাকছে, অর্থাৎ প্রবাবিলিটি অনেক কম থাকছে, সেই জন্য প্রিমিয়াম কমতে থাকছে। আর যদি আপনি নিচের দিকে যান, ইন দ্য মানির দিকে যান, তাহলে দেখুন প্রিমিয়াম বেশ বাড়ছে, হ্যাঁ কি না? প্রিমিয়াম বাড়ছে। ঠিক পুট অপশনের ক্ষেত্রে প্রিমিয়াম দেখুন আবার ইন দ্য মানি, যত ডিপ ইন দ্য মানির দিকে যাবেন তত আপনার প্রিমিয়াম বাড়বে। আবার যদি কল অপশনের দিকে যদি যান, তাহলে ঠিক উল্টো, যেটা এদিকে বাড়ছে সেটা এদিকে কমছে, যেটা এদিকে কমছে সেটা এদিকে বাড়ছে, উল্টো। কারণ যেটা ইন দ্য মানি কলের ক্ষেত্রে, সেটা আউট অফ দ্য মানি হচ্ছে পুটের ক্ষেত্রে। ঠিক? প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্রাইস, প্রিমিয়াম ভ্যালু কোথায় পাবেন? আপনারা আপনাদের অপশন চেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা? প্রিমিয়াম ওকে। এবার আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, এটা স্যার একবার রিপিট করবেন স্যার। প্রিমিয়াম হলো আপনার যে মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপস এর মধ্যে স্ট্রাইক প্রাইজের, যে স্ট্রাইক প্রাইস দেখবেন তার লাস্ট ট্রেড প্রাইসটা কল অপশনের হলে ডান দিকে, সরি বাঁ দিকে, আর পুট অপশনে হলে ডান দিকে আপনারা দেখতে পাবেন পরপর প্রিমিয়াম গুলো, অর্থাৎ লাস্ট প্রাইস গুলো, লাস্ট ট্রেড প্রাইস গুলোই আপনার হলো প্রিমিয়াম। এটা কোনো কিছু ক্যালকুলেট করতে হয় না, এটা বায়ার এবং সেলাররা যে দামে প্রিমিয়াম কেনা বেচা করছে সেটাই সেই সময়কার ওই স্ট্রাইক প্রাইজের প্রিমিয়াম ভ্যালু। ওকে, ঠিক আছে? এবার আমরা আসি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু। কি বললাম? ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু একমাত্র ইন দা মানিতে থাকে। ইন্ট্রিনসিক ভ্যালু একমাত্র ইন দা মানি। আউট অফ দা মানিতে ইন্ট্রিনসিক ভ্যালু নেগেটিভ হয়ে যায়। আউট অফ দা মানিতে কি বললাম? ইন্ট্রিনসিক ভ্যালু নেগেটিভ। স্যার ওটা স্যার ওটা কল পুট দুটোর মধ্যে মানে একই ব্যাপার? একই ব্যাপার। ইন্ট্রিনসিক আচ্ছা, ভ্যালু কলের ইন দা মানিতে থাকবে, আর ইন্ট্রিনসিক ভ্যালু পুটের ইন দা মানিতে থাকবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো আপনাদেরকে আমি সেই পুরনো পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম রেল লাইন দিয়ে, মনে আছে? ধরুন হ্যাঁ হ্যাঁ, কলকাতা টু, আপনি কলকাতা টু পাটনা। পাটনা যাচ্ছেন।
তো এখানে কলকাতা স্টেশন, এখানে হলো বর্ধমান, বর্ধমান, এখানে ধরুন দুর্গাপুর, দুর্গাপুর, এখানে ধরুন আসানসোল, আসানসোল, এখানে ধরুন ধানবাদ। ধানবাদ, ধরুন এইভাবে পরপর যাচ্ছে। এবার এখান থেকে কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব ধরুন 60 কিমি, সরি 60 কিমি। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব হলো 60 কিমি। বর্ধমান থেকে দুর্গাপুরের দূরত্ব হলো 20 কিমি, ঠিক আছে। হুম, দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব ধরুন 25 কিমি, ঠিক। আসানসোল থেকে ধানবাদের দূরত্ব ধরুন 40 কিমি। 40 এবার ট্রেন ধরুন দাঁড়িয়ে আছে, ট্রেন দাঁড়িয়ে আছে হলো দুর্গাপুরে, তাহলে একদামানি কোনটা? 25 কিলোমিটার দুর্গাপুর। এটা হচ্ছে একটু বন্ধ করুন। একদামানি কোনটা? দুর্গাপুর। দুর্গাপুর হলো একদা স্টেশন, তাহলে ইন্দা স্টেশন কোনগুলো? স্টেশন কলকাতা আর বর্ধমান, সরি কলকাতা এবং বর্ধমান, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যদি বলি বর্ধমানের ইন্ট্রিনসিক ভ্যালু কত, তো 20 কিলোমিটার। বর্ধমানের যদি ইন্ট্রিনসিক ভ্যালু আমি জিজ্ঞাসা করি, বর্ধমানের ইন্ট্রিনসিক ভ্যালু, তো দেখতে হবে 60 কিলোমিটার। বর্ধমানের ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমি যদি দেখি বর্ধমান ইন্দামানি, একদম। ঠিক আছে। মার্কেট গাড়ি দাঁড়িয়ে আছে দুর্গাপুর, অর্থাৎ বর্ধমানের যদি ইন্ট্রিনসিক ভ্যালু আমি যদি দেখি, তো সেক্ষেত্রে বর্ধমান থেকে গাড়ি কত দূর এগিয়ে, বর্ধমান থেকে কত দূর গেছে দুর্গাপুর গেছে, কত কিলোমিটার? 5 কিলোমিটার অনলি। কেন 5 কিলোমিটার হবে? বর্ধমান থেকে টোটাল দুর্গাপুরের 25 distance কিলোমিটার। 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এই 20 থেকে কিলোমিটার। গাড়ি এই পর্যন্ত গেছে, হুম। তাহলে কত কিলোমিটার? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আমি যদি বলি কলকাতা স্টেশনের ইন্ট্রিনসিক ভ্যালু কত, তাহলে হবে স্যার 80 কিলোমিটার। 80 কিলোমিটার। 80 কিলোমিটার। অর্থাৎ কলকাতা থেকে গাড়িটা কত দূর চলে গেছে, তাহলে এখানে 60 আর প্লাস 20 ইকুয়াল টু 80। 80 কিমি, ঠিক আছে। আমি যদি এটা যদি গাড়ি যদি আসানসোল চলে যায়, আর আমি যদি বলি যে কলকাতা থেকে কলকাতার ইন্ট্রিনসিক ভ্যালু কত, কলকাতা ইন্ট্রিনসিক ভ্যালু কত, তাহলে কত কিলোমিটার হবে? 145 কিলোমিটার। 105 কিলোমিটার। 105 কিলোমিটার। 105 কিলোমিটার, কারণ আরো 25 কিমি যোগ হবে। 105 কিলোমিটার, ঠিক আছে। তো ইন্ট্রিনসিক ভ্যালু ঠিক একই, ইন্ট্রিনসিক ভ্যালু ইন দা মানিতে যাবে। ইন্ট্রিনসিক ভ্যালু মানে আমি যে স্ট্রাইক প্রাইসের কথা বলছি, ধরুন আমি এখানে এসবিআই গেছে হলো 801, আমি যদি বলি 780 ইন্ট্রিনসিক ভ্যালু কত, ইন্ট্রিনসিক 780 ধরুন কত, 21 টাকা স্যার। ইন্ট্রিনসিক ভ্যালু 780 ইন্ট্রিনসিক ভ্যালু কত, অর্থাৎ 780 থেকে মার্কেট কত দূর এগিয়ে গেছে, 780 থেকে কত দূর এগিয়ে গেছে, 21 টাকা। 21 টাকা। 780 থেকে গেছে 21 টাকা। এই 21 টাকাটা আপনি কি করে বের করলেন? 21 টাকাটা বের করলেন মার্কেট প্রাইস মাইনাস মার্কেট প্রাইস মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু। না স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস আছে, এই স্ট্রাইক মার্কেট প্রাইসের প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু আপনি বের করবেন। তো মার্কেট প্রাইস কত 801 আর স্ট্রাইক প্রাইস কত 780, অর্থাৎ আচ্ছা। 21 টাকা, ঠিক কিনা? ঠিক।
ইন্ট্রিনসিক ভ্যালু এখানে বের করছে 21 টাকা, 21 টাকা। ঠিক আছে? হুম হুম। তো ইন্ট্রিনসিক ভ্যালুর আমি আপনাদের কাছে একটা ইন্ট্রিনসিক ভ্যালুর দিয়ে দিচ্ছি ফর্মুলা। হ্যাঁ ফোন এসে গেছে। কেউ কথা বলবেন না। তো কথা বলে না। খুলছে, দাঁড়ান। ওকে, তো এখানে দেখুন ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে ক্যালকুলেট হয়। কল অপশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়াল টু মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। কল অপশনের ক্ষেত্রে মার্কেট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস, তাই তো? এই যে মার্কেট মাইনাস স্ট্রাইক বাদ দিলে কি বেরোবে? কল ইন্ট্রিনসিক ভ্যালু বেরোবে। অর্থাৎ আইভি ইকুয়াল টু, এখানে এস বলতে মার্কেট প্রাইস বোঝানো হয়েছে, কে বলতে স্ট্রাইক প্রাইস বোঝানো হয়েছে। হুম। এবার পুটের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। পুটের ক্ষেত্রে ঠিক উল্টো। মার্কেট কলের প্রাইস ক্ষেত্রে মাইনাস যেটা, পুটের ক্ষেত্রে তার ঠিক উল্টো। এখানে স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস। তো পুটের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। আমি যদি আপনাদেরকে ক্যালকুলেশন করতে দিই, আমি ক্যালকুলেশন করতে দিই, 810 এর পুট অপশন, 810 এর পুট অপশন, আর মার্কেট চলছে 801। মার্কেট কত? মার্কেট প্রাইস 801। তো 810 এর পুট অপশনের ইন্ট্রিনসিক ভ্যালু কত? মাইনাস 9। বলুন। মাইনাস হবে না, কারণ 810 হলো ইন দা মানি। ইন দা মানিতে মাইনাস হয় না, আউট অফ দা মানিতে ইন্ট্রিনসিক ভ্যালু মাইনাস। তো 810 যদি হয় তো কিভাবে ক্যালকুলেশন করব? পুট অপশনের ক্ষেত্রে এখানে দেখুন স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট প্রাইস। তো পিই অর্থাৎ পুট ইউরোপিয়ান ইন্ট্রিনসিক ভ্যালু ইকুয়াল টু, সরি, স্ট্রাইক প্রাইস মাইনাস মার্কেট মার্কেট প্রাইস। প্রাইস। তো ইকুয়াল টু স্ট্রাইক প্রাইস কত? আমরা কত বলছি? 810। আর মার্কেট প্রাইস 801। 801। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 9 টাকা। বুঝতে পারলেন ইন্ট্রিনসিক ভ্যালু? হ্যাঁ বুঝতে পারলাম ইন্ট্রিনসিক ভ্যালু? হ্যাঁ স্যার। ওকে, তো প্রিমিয়ামের তারতম্য হচ্ছে, আমরা দেখছি প্রিমিয়াম কখনো কমছে, প্রিমিয়াম কখনো বাড়ছে স্ট্রাইক প্রাইসে। হ্যালো স্যার, আমি এই যে স্ট্রাইক প্রাইসটা বুঝতে পারিনি, আবার যদি বলতেন। স্ট্রাইক প্রাইস বুঝতে পারেননি মানে স্ট্রাইক প্রাইস কি বুঝতে পারেননি? এই যে কল অপশন, পুট অপশন, এটা বলুন আবার কোথায় বুঝতে পারেননি? এই যে 810 আর 801টা আমি ইকুয়ালটা কি বুঝি নাই স্যার। 801টা হলো আপনার স্ট্রাইক প্রাইস, যে স্ট্রাইক প্রাইসে আপনি ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করবেন। সেই স্ট্রাইক প্রাইসটা হলো আপনাকে লিখতে হবে প্রথমে। আপনি যদি এটা 820 ফুট ক্যালকুলেশন করতেন তাহলে 820 থেকে আপনাকে 801 বাদ দিতে হবে, তাহলে আপনি 19 টাকা পেতেন 820 এর ইন্ট্রিনসিক ভ্যালু।
তার মানে স্যার যদি 820 টাকার স্ট্রাইক প্রাইসটা ইন দা মানি আবার উপরে দিয়ে যায় মার্কেট, তাহলে আমি 801 টাকারটা লইলে 19 টাকা পাবো, হুম ঠিক। এইটাই স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা কল অপশন। বুঝতে পেরেছি। ওকে, পুট অপশনে তো সবসময় আপনার স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট প্রাইস বাদ দিলে আপনার ওই স্ট্রাইক প্রাইসের ইন্ট্রিনসিক ভ্যালু আপনি ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, আপনারা ক্যালকুলেট করছেন, সঠিকভাবে ক্যালকুলেশন করছেন, ভালো লাগে। এবার আমি যে কথা বলছিলাম যে প্রিমিয়াম ভ্যালু, প্রিমিয়াম ভ্যালু তারতম্য হচ্ছে কেন, প্রিমিয়াম ভ্যালুর মধ্যে চেঞ্জ আসছে কেন? প্রিমিয়াম ভ্যালুর মধ্যে চেঞ্জ আসছে কারণ প্রিমিয়াম ইকুয়াল টু ইন্ট্রিনসিক প্লাস এক্সট্রিনসিক ভ্যালু। প্রিমিয়াম ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু বা প্লাস এক্সট্রিনসিক ভ্যালু। এক্সট্রিনসিক ভ্যালুকে টাইম ভ্যালুও বলে, এক্সট্রিনসিক ভ্যালুকে কি বলে? টাইম ভ্যালু। তো প্রিমিয়াম ভ্যালু ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। এখানে দেখুন আমি আপনাদেরকে ফর্মুলাটা দিয়ে দেবো। প্রিমিয়াম ভ্যালু ইকুয়াল টু কি? টাইম ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু ইকুয়াল টু প্রিমিয়াম ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালু যত বাড়বে তত প্রিমিয়াম বাড়বে। ইন্ট্রিনসিক ভ্যালু বেড়ে গেলে অটোমেটিকলি প্রিমিয়াম বেড়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একটা যে কোনো জিনিসের মধ্যে আপনি ধরুন যে লোকটা দুজন 60 কেজি ওজন, তো একজন যদি 4 কিলো চালের ভাত খেয়ে নেয় আর একজন যদি 1 কিলো চালের ভাত খেয়ে নেয়, তাহলে ওজন কার বেশি বাড়বে? যে 4 কিলো খাচ্ছে। যে 4 কিলো চালের ভাত খাচ্ছে তার ওজন বেশি বাড়বে। তো এখানে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু ইকুয়াল টু প্রিমিয়াম ভ্যালু। এবার যার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি তার প্রিমিয়াম ভ্যালু অটোমেটিকলি বেশি হয়ে যাবে। এখানে দেখুন পুরো আপনাদের কাছে এটা আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। প্রিমিয়াম ভ্যালু আসলে কোনো স্ট্রাইক প্রাইজের মার্কেট ভ্যালু, যেটি আপনার অপশনের এই মুহূর্তের মূল্য নির্ধারণ করে। অর্থাৎ এই মুহূর্তে বিক্রেতারা কত মূল্যে সেটিকে বেচতে চাইছে আর ক্রেতা কত মূল্যে সেটিকে কিনতে চাইছে। ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে টাইম ভ্যালু যোগ হলে প্রিমিয়াম ভ্যালু হয়। ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে টাইম ভ্যালু যোগ হলে প্রিমিয়াম ভ্যালু। এখানে দেখুন এটা হলো আপনার ধরুন প্রিমিয়াম ইকুয়াল টু কি? এই রেড গ্রিন ইকুয়াল টু গ্রিন প্লাস রেড, এই দুটো মিলে হচ্ছে প্রিমিয়াম ভ্যালু। তো যদি গ্রিন যদি লম্বা হয় তো এখানে এটাও লম্বা হয়ে যাবে, লাল তালে ছোট করে হবে কি না? এ যত বড় হবে প্রিমিয়াম কিন্তু তত বড় হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার, যেহেতু প্লাস আছে। যেহেতু এই দুটো মিলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই দুটো মিলে হচ্ছে, তো সেহেতু প্রিমিয়াম ইকুয়াল টু আপনার ইন্ট্রিনসিক প্লাস টাইম ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালু যদি বেশি হয় তো অটোমেটিকলি প্রিমিয়াম ভ্যালু বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো প্রিমিয়াম ভ্যালু আর এটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু আর প্রিমিয়াম ভ্যালু ক্লিয়ার? ইন্ট্রিনসিক ভ্যালু প্রিমিয়াম ভ্যালু ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন? ওকে, তাহলে এবার আমি দুটো তিনটে ইন্ট্রিনসিক ভ্যালু একটু ক্যালকুলেশন করতে দিই আপনাদেরকে। ধরুন মার্কেট প্রাইস নিফটির মার্কেট প্রাইস হলো 25,900
39, তাহলে 25,800 কল অপশনের ইন্ট্রিনসিক ভ্যালু স্যার 139 স্যার কত হবে? 139 স্যার 139। কিভাবে 139 হচ্ছে? স্যার ওই যে 25,939 আছে মাইনাস মাইনাস করলেই তো স্যার বেরিয়ে যাচ্ছে। ওকে, এখানে হলো Market price আর 25,939 মাইনাস 25,800 139 ইন্ট্রিনসিক স্যার ভ্যালু। মার্কেট প্রাইস তার সঙ্গে স্যার ওই ইন্ট্রিনসিক ভ্যালু ওটা মিলিয়ে মাইনাস করলে তো বেরিয়ে যাবে। এবার আমি যদি বলি sorry, 25,000 সরি 26,000-এর পুট অপশন, তার ইন্ট্রিনসিক ভ্যালু কত? 61 200 স্যার 61 কত হবে? 61 স্যার। কি করে 61 হচ্ছে? 25,000 26,000 মাইনাস 200 হ্যাঁ 940, তাহলে কত হচ্ছে? 61 টাকা। এটা উল্টো, 61, হ্যাঁ। এটা মার্কেট থেকে বাদ দিতে হবে আপনার স্ট্রাইক প্রাইস, আর এটা স্ট্রাইক প্রাইস থেকে বাদ দিতে হবে মার্কেট, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তো এবার আমি আপনাদেরকে আসি, আপনারা প্রিমিয়াম ইন্ট্রিনসিক ভ্যালুটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, আমি বুঝতে পারছি। যারা বুঝতে পারেননি তারা রেকর্ডিং ভিডিও দেখবেন, দুবার আমার কথা শুনলে বুঝতে পারবেন। এবার আমি আসছি টাইম ভ্যালু। টাইম ভ্যালু কি বিস্তারিত আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আপনি একটা জিনিস দেখুন, যদি এখানে আপনার রেড আর গ্রিন মিলে যদি এই রেড গ্রিন হয়, তাহলে এই রেড ইকুয়াল টু এই পুরোটা মাইনাস গ্রিন, তাহলে রেড পাওয়া যাবে। দেখুন, রেড ইকুয়াল টু রেড গ্রিন মাইনাস গ্রিন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কি? তাহলে আপনি রেড পেয়ে যাচ্ছেন, রেট পেয়ে যাচ্ছে। ঠিক আছে? এই রেডটা হলো টাইম ভ্যালু, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু। রেডটা কি? টাইম ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু। এই এক্সট্রিনসিক ভ্যালু আপনাকে ক্যালকুলেট করতে হবে। এক্সট্রিনসিক ভ্যালু হলো টাইম ভ্যালু, এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো টাইম ভ্যালু আমরা সবসময় কি করে ক্যালকুলেট করতে পারবো? টাইম ভ্যালু ক্যালকুলেট করতে পারবো প্রিমিয়াম থেকে যদি ইন্ট্রিনসিক বাদ দিয়ে দিই। প্রিমিয়াম থেকে যদি ইন্ট্রিনসিক বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আমরা? টাইম ভ্যালু। আমি আগেরটাতে দেখিয়েছি, এটাতে ধরুন দেখিয়েছি 10 ইকুয়াল টু 7 প্লাস 3। 10 ইকুয়াল টু কত? 7 প্লাস 3। 7 প্লাস 3। আমি যদি বলি 7 ইকুয়াল টু 10 মাইনাস 3। 10 মাইনাস 3 ঠিক আছে? একদম। এই 7 ধরুন হুম টাইম ভ্যালু। এবার যদি সরি 7 হলো আপনার ইন্ট্রিনসিক ভ্যালু, আর টাইম ভ্যালু হলো 3। ভ্যালু এবার যদি আমি 3 এর ভ্যালু বের করি, 3 ইকুয়াল টু 10 মাইনাস 7, 7 হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। একদম 7 আর 3 যোগ করে যদি 10 হয়, তাহলে 7 ইকুয়াল টু 10 মাইনাস 3, 3 ইকুয়াল টু 10 মাইনাস 7। 7 হ্যাঁ তাহলে টাইম ভ্যালু আমরা সবসময় কি পাচ্ছি? টাইম ভ্যালু এখানে যদি হয় 3 ইকুয়াল টু 10 মাইনাস 7। 7 তো টাইম ভ্যালু সম্পর্কে সামান্য কিছু Seven. বলে আজকের ক্লাস এখানে শেষ করব। টাইম ভ্যালুকে এক্সট্রিনসিক ভ্যালুও বলা হয়, টাইম ভ্যালুকে এক্সট্রিনসিক ভ্যালুও বলা হয়। টাইম অর্থাৎ এক্সট্রিনসিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হয়। যত এক্সপায়ারি ডেট কাছে আসে টাইম ভ্যালু তত কমতে থাকে।
যত এক্সপায়ারি ডেট কাছে আসে তত টাইম ভ্যালু কমতে থাকে। টাইম ভ্যালু সময়ের সাথে সাথে কমে যাওয়া ছাড়া কখনো বাড়ে না। টাইম ভ্যালু সময়ের সাথে সাথে কমে যাওয়া ছাড়া বাড়ে না। এক্সপায়ারিতে টাইম ভ্যালু শূন্য হয়ে যায়। এক্সপায়ারিতে টাইম ভ্যালু শূন্য হয়ে জিরো। যায়। যদি টাইম ভ্যালু শূন্য হয়ে স্যার যায়, এটা উপরে করো। যদি টাইম ভ্যালু শূন্য হয়ে যায় তাহলে কিন্তু প্রিমিয়াম আর ইন্ট্রিনসিক ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি একটা ইকুয়াল টু আরো দুটো, তো তার থেকে যদি একটার যদি ভ্যালু না থাকে তাহলে প্রথমটা ইকুয়াল টু সেকেন্ডটা। অর্থাৎ এখান থেকে ধরুন 10 ইকুয়াল টু 7 প্লাস 3, এবার ধরুন 10 ইকুয়াল টু 7 প্লাস 0। অঙ্ক মিলছে দেখুন তো? না অঙ্ক এখানে মিলছে? না মিলছে না। মিলছে না। এখানে 3 হবে স্যার। তিনটা যদি হয়ে যায়, ডিকে হয়ে যায়, অর্থাৎ তিনটা যদি 0 হয়ে যায় তাহলে দেখুন 7 ইকুয়াল টু 7 যোগ 0। এবার অঙ্কটা মিলছে? হ্যাঁ মিলছে। মিলছে স্যার, ডিকে জিরো হলে তো আর তাহলে মিলবে। এখানে প্রিমিয়াম আর ইন্ট্রিনসিক তখন ইকুয়াল হয়ে যাচ্ছে না? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ তো নেক্সট ডেতে আমরা এই টাইম ভ্যালু সম্পর্কে ডিটেলস, টাইম ভ্যালু হলো স্টক মার্কেটের সবথেকে কমপ্লিকেটেড সাবজেক্ট। এই টাইম ভ্যালু ক্যালকুলেশন করতে পারলে মোটামুটি আপনি টাকা বাঁচিয়ে রাখতে পারবেন। তো টাইম ভ্যালু আমরা নেক্সট ডে টাইম ভ্যালু নিয়ে বিস্তারিত এক্সপ্লেন করব, ঠিক আছে? শুধু ঠিক আছে। আপনারা ক্যালকুলেশন দেখালাম এবং ফর্মুলাটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। হ্যালো স্যার বলুন। ওয়াই নিয়ে কথা বলবেন? হ্যাঁ, ওয়াই নিয়ে ওপেন ইন্টারেস্ট নিয়ে আমার কিছু প্রশ্ন কে আসছিল। আপনি? আমি ফখরুল ইসলাম স্যার, আজকে আচ্ছা, নতুন গ্রুপে জয়েন। আপনি আজকে প্রথম এলেন গ্রুপে? জি জি। আচ্ছা, আপনার জন্য এখানে নিমন্ত্রিত নেই আজকে? আমাকে তো জয়েন করিয়ে দিল আপনার অ্যাসিস্ট্যান্ট। জয়েন করিয়ে দিল। আপনি কত নম্বর ক্লাসে এসেছেন জানেন? আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর হ্যাঁ। ক্লাস। পরশু দিন তো 4 নম্বর আমাকে ক্লাস। জয়েন করাইতে পারে নাই। ঠিক আছে, পুরোনো ভিডিওগুলো দেখে নিন, আর যেটা যেদিন সাবজেক্টের মধ্যে হবে সেটা সেই দিন করবো, তার বাইরে প্রশ্ন করবেন না। প্রথম থেকে বলা ছিল, আপনি 4 নম্বর ক্লাসে এসেছেন বলেই বলে ফেলেছেন, ঠিক আছে? ঠিক তো আছে টাইম ভ্যালু, ইন্ট্রিনসিক হ্যালো স্যার, হ্যালো। প্রিমিয়াম ভ্যালু, আপনার টাইম ভ্যালুটা ছেড়ে দিয়ে প্রিমিয়াম এবং ইন্ট্রিনসিক দুটো বুঝেছেন কিনা হ্যালো হ্যাঁ, স্যার। স্যার স্যার বলুন। বলছি এই টাইম ভ্যালুর ফর্মুলাটা একটু আর কি থাকলে আমি গ্রুপে এখনই দেওয়া যাবে? আপনাদেরকে গ্রুপে এখনই শেয়ার করে দেব, অবশ্যই দেবো। এই টাইম ভ্যালুর ঠিক আছে। এইটা স্যার হোয়াটসঅ্যাপে আমি তো পাবো না, ভিডিও এখনই রেখে পাবেন, এখনই পাবেন, ঠিক আছে? আবার দেখতে পারবো। ঠিক, অবশ্যই দেখতে পাবেন। ওকে। ওকে স্যার, শুভরাত্রি।